মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আল্লাহর শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভ। এ লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। যেমন সূরা বাকারার একটি আয়াতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন। দোয়াটি হল, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 7 বার করে মোট 14 বার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিসকে বলেছেন, আপনি ফজরের নামাজের পর পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার বলবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি আপনি ওই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই এই দোয়া 7 বার বলবেন। আপনি যদি ওই রাতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন।